হচ্ছে খুলনা থেকে ইমেলটি করেছেন। এইটা হচ্ছে বাসুপাড়া, অর্থাৎ বসুপাড়া হবে বোধহয়, বসুপাড়া সিদ্দিকিয়া মহল্লা, খুলনা। তিনি লিখছেন যে রাসেল ভাই জানি ভালোর দলে এবং ভালোই আছেন। আমি ভূত এফএমের একজন রেগুলার লিসেনার। আমি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমি আমার বাবা একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। শুধু তাই না, সে জিনের রোগীকে দেখতে পারে এবং সারাতে পারে। অনেক জায়গা থেকে জিন ধরা লোক আসে আমার বাবার কাছে এবং চিকিৎসা করার পর তারা ভালো হয়ে যায়। তো সেই রকমই একটা ঘটনা তিনি শেয়ার করছেন যে রাসেল ভাই, জিন আক্রান্ত রোগীকে ঘরে ঝাড়ানো হয়, যে ঘরে ঝাড়ানো হয় সেই, এবং ঝাড়া শেষ হলে সেই ঘরটি আমার ঘটনায় রাসেল ভাই, আমরা 3 বোন 1 ভাই। আমরা 3 বোনের, আমাদের 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। ঘটনা এবং গোটা বাড়িতে আমি ঠিক বুঝলাম না, বাড়িতে আমি আব্বু আর আম্মু থাকি। গোটা বাড়িতে আমি আব্বু আর আম্মু থাকি। তখন সবে এসএসসি এক্সাম শেষ হয়েছে আমার, এবং ভোরবেলা প্রায় 5টা বাজে কে যেন কড়া নাড়ছে ভীষণ জোরে। দরজা খুলতে আমায় বলল, এবং আমাকে বলল যে তোমার বাবা কোথায়। আমি বললাম আব্বু নামাজে গেছে, আপনারা বসেন, আর কিছুক্ষণ পরে বাবা চলে আসবে। তারা মোট 4 জন ছিল এবং তাদের মধ্যে 2 জন পুরুষ, 2 জন মেয়ে। তাদের মধ্যে একজন মেয়েকে জিন ধরেছে। সে খুব চিৎকার চেঁচামেচি করছিল। বুঝতেই পারছেন যে জিনে ধরলে যা হয় আর কি। নামাজ শেষ করে আব্বু বাসায় আসে এবং তাদের সাথে কথা বলে। তারপর শুরু হয় 2 ঘন্টা ধরে চিকিৎসা করার পর মেয়েটি ভালো হয়ে উঠল। তারপর আব্বু ওদের বাড়ি চলে যেতে বলল। এখন এই ঘর বন্ধ দেওয়ার পালা। আব্বু ঘর বন্ধ দেবে এমন সময় একটি ইম্পর্টেন্ট কল আসে আব্বুর সেলে। তখনই আব্বু তাড়াহুড়া করে বেরিয়ে চলে যায় বাড়ি থেকে, এবং ঘরটি বন্ধ না দিতে তার মনে থাকে না। সেদিন রাতে আমাদের বাসায় মেজো আপু আর ছোট আপু তাদের শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছে। রাতে ছোট আপু তার ঘরে চুল আঁচড়াচ্ছিল। এমন সময় আয়নার ভেতর থেকে আপু জানালার দিকে তাকিয়ে দেখে একটি মেয়ে আপুর দিকে তাকিয়ে আছে। তারপর আপু সরাসরি জানালার দিকে তাকিয়ে দেখে কেউ নেই। ছোট আপু মেজো আপুর সাথে ব্যাপারটা শেয়ার করে মেজো আপু সব শুনে ছোট আপুকে বলে, ও কিছু না, তুই হয়তো ভুল দেখেছিস। ছোট আপু ধরে নেয় হয়তো তাই হবে, সে হয়তো ভুল দেখেছে। মেজো আপু আম্মুকে ছোট আপুর ঘটনাটা বললে আম্মু বলে এই কথাটা নাইমকে, অর্থাৎ আমাকে না বলতে, কারণ আপুরা বাসায় আসায় আমার ঘরের ছোট আপু আর মেজো আপু ঘুমাবে, আর আমার ঘুমাতে হবে ওই ঘরটায়, যে ঘরটা আজ সকালে একটি জিনের রোগীকে দেখা হয়েছে। আমি 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি। ঠিক সেদিনও তাই করলাম, কিন্তু মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। একবার এপাশ ওপাশ করে ঘুম আসছে না। সারা শরীর অস্থির লাগছে। শুরু করলো না পরে অস্থির লাগা শুরু করলো না পেরে পরে বাথরুমে গিয়ে হাত মুখ ধুলাম। দাড়ি কমা ছাড়া মেয়ে, সুতরাং একটু পড়তে সমস্যা হচ্ছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তবুও ভালো লাগছে না। ব্যালকনিতে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। দেখলাম নাইট গার্ডরা সব রাস্তায় হাঁটাহাঁটি করছে। এবার বিছানায় আসলাম। তখন রাত আনুমানিক 3টা বা 3:30 বাজে। আমার ঘরের 2টা দরজা, একটা ঘর থেকে ও ঘরে যাওয়ার জন্য, একটা ব্যালকনি। সারা ঘর অন্ধকার, ডিম লাইট নাই, তাই জানালা খুলে দিলাম। লাইট পোস্টের কিছু আলো এসে পড়লো ঘরের ভেতর। ঘুম না আসার কারণে শুয়ে শুয়ে মিস দিচ্ছিলাম ফ্রেন্ডদেরকে। ঠিক এমন সময় দেখলাম জামা পরা একজন মেয়ে, চুলগুলো ছাড়া আছে এবং খুব ক্লান্ত। একদম যে বামনদের মতো তাও নয়, 3 বা 3.5 ফিট হবে। একবার সে মেঝেতে বসছে, একবার সে চেয়ারে বসছে, কিন্তু আমার ধারে আসছে না। আমি ভাবলাম যে ইনি এত ক্লান্ত কেন, এবং আমাদের ফ্যামিলির তো কেউ এরকম নাই, আর এত রাতেই বা কেন। মনে অনেক কোশ্চেন আসা শুরু করলো। আবার ভীষণ ভয় পাচ্ছিলাম, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। আমি দেখলাম মেয়েটি একবার আমার দিকে আসছে। তখন আমি কাঁথা খুঁজতে লাগলাম
ঘটনায় যাব এবং আমরা পরবর্তী ঘটনায় যেটা যাব সেটার আগে বলে দিই যে আমাদের এই বছরটি আমরা বলছি যে আজকে শেষ এপিসোড আমরা করছি, অর্থাৎ 2012 সালের শেষ এপিসোড। ঘড়িতে সময় এখন 12:13, অর্থাৎ 12:13 সে সময় এই কথাটা বলছি। এবং 2013 সালে নতুনভাবে আবার হয়তো নতুন অতিথিরা সাজাবেন ভূত এফএম, কিন্তু এই বছরে সবচেয়ে বেশি আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সাথে অনেকবার মানে রেগুলার জয়েন করেছেন যিনি, তিনি হচ্ছেন আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের বাবু ভাই। এবং অনেকেই বলেছেন বারবার তাকে নিয়ে আসতে, অনেকে বলেছেন যে আচ্ছা উনি যা বলেন তাকে আসলেই সত্যি। তো এরকম মিশ্র প্রতিক্রিয়া প্রত্যেকটা অতিথির ব্যাপারে থাকে আমাদের। তো আমরা জানি না যে তার কি মতামত বা তার এই বিষয়ে কোনো কিছু বলার আছে কিনা। আমরা বাবু ভাইকে আজকে যত শেষ এপিসোড আবারও তাকে নিয়ে এসেছি। বাবু ভাই, ওয়েলকাম টু ভূত এফএম ওয়ান্স अगेन। থ্যাংক ইউ রাসেল ভাই, সবাইকে শুভেচ্ছা ভূত এফএমের সব শ্রোতাদের বিদায় 2012 এবং আগামী 2013 সালের। ওয়েল রাসেল ভাই, এখানে আসছি, শেয়ার করছি, আমি আনন্দ পাচ্ছি এবং আনন্দ দিচ্ছি, এটাই মূল বিষয়। সবারই নিজস্ব মতামত থাকতে পারে, কারো হয়তো আমার বলা কাহিনীগুলো ভালো লাগছে, কারো লাগে নাই। তো যাদের লাগে নাই বলবো যে এটা হয়তো আমার ব্যর্থতা। আমি অ্যাকচুয়ালি জিনিস কাহিনীগুলো কালেক্ট করি বিভিন্ন মানুষের কাছ থেকে, তারপর সেটা বলি। আমার নিজের অভিজ্ঞতা খুব কমই শেয়ার করা হয়েছে। আচ্ছা, এনিওয়ে, তো আমরা আজকে ঘটনায় চলে যাই। শিওর। আজকে কি ঘটনা আছে আমাদের জন্য? আচ্ছা, আজকে যে ঘটনাটা প্রথম শুরু করব সেটা হচ্ছে আমাদের এক ছোট ভাই, চট্টগ্রামের আগ্রাবাদের, ওর নাম হচ্ছে মাজহারুল ইসলাম জুবেল। আচ্ছা, ওর বলা। আচ্ছা, তো সেদিনকে আমার সাথে কন্ট্যাক্ট করলো, বললো যে 2-3টা সত্যি ঘটনা ওর কাছে আছে এবং তার মধ্যে একটা নাকি খুবই হরিফিক এবং দ্য প্লেস ইজ রিয়েলি হন্টেড। এবং ও আমাকে সেখানকার অ্যাড্রেস দিচ্ছে, বলছে যে ইউ আর মোস্ট মানে ওয়েলকাম টু ভেরিফাই ইফ ইউ ওয়ান্ট, যে ভেরিফাই করতে পারেন, আপনারা চাইলে আপনাদের ভূত এফএম টিম দিয়েও ভেরিফাই করতে পারেন। যাই হোক, ওই ঘটনাটা ফার্স্ট বলি। ওটা হচ্ছে আপনার বাগেরহাটের একটা ঘটনা। আচ্ছা, বাগেরহাটের ঘটনা। তো যে গ্রামে এটা ঘটে, সে গ্রামে একটা ফ্যামিলিতে একটা মেয়ে থাকতো, নাম ছিল সুতি। সে তার বাচ্চা নিয়ে তার ভাইয়ের বাসা থাকতো। তো বাচ্চাটার বয়স ছিল 6 থেকে 8 বছর, আর তার হাজবেন্ড ছিল না। তো ভাইয়ের বাসা থাকতে মানে যেহেতু সে মানে তার হাজবেন্ড নাই, Turn right.